হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে চলেছি একটি সুইচ গেট। তো এই আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যে সুইচ গেটটি, এই সুইচ গেটটি নতুন তৈরি করা হচ্ছে, এমনকি অর্ধেক কমপ্লিট হয়েছে। দেখুন কত বড় পানি যাওয়ার আসার রাস্তা, এরকম দুটো তিনটা রাস্তা কিন্তু রয়েছে পানি যাওয়ার। এই যে কি সুন্দর কিন্তু এখানে পোলের মতো করেছে, দুইটা পোলের মতো, আরও ওপাশে আছে। তো এখান থেকে মানুষ কিন্তু চাইলে অনেক আনন্দ করে, বিনোদন করে এখানে আইসা অনেকে ছবি তোলে। তবে কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি, এখনও অনেক কাজ বাকি আছে। তো এর মধ্যে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, পুরো কাজ কিন্তু কমপ্লিট হয়ে এসেছে। দারুণ কিন্তু লাগতেছে যে এত বড় একটা সুইচ গেট বানানো। এখানে শুধু সুইচ গেটই না, বরঞ্চ বিভিন্ন সিঁড়ি, বিভিন্ন জায়গায় জায়গায় সিঁড়ি দিছে, বিভিন্ন জায়গায় জায়গায় পোল দিছে। মানে মানুষ দেখা কিন্তু অবাক যে এত সুন্দর করে একটা সুইচ গেট কিন্তু বানাইছে, যাতে মানুষের একটা ফিলিংস হয়ে যায়। শুধু সুইচ গেটই নয়, বরং এখানে বিভিন্ন মানুষ এসেও কিন্তু এখানে ফিলিংস করে, ছবি তোলে, ভিডিও করে।
তো এখনও অনেক রঙের কাজ বাকি আছে, যার কিন্তু মানুষ ঘুরতে একটু কম আসে, তবে শুক্রবার দিনটা কিন্তু মানুষ সবচেয়ে বেশি আছে। তো গাইস, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, যেহেতু আমি নতুন, আমার নতুন ব্লগ, আমার নতুন চ্যানেল। তো গাইস, সবাই একটু আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। যদি আপনারা আমার পাশে না থাকেন তাহলে কিন্তু আমি কোনো কিছুই করতে পারবো না, যার কারণে কিন্তু আপনাদের ভালোবাসা আমার খুবই দরকার। তো গাইস, এর জন্য কিন্তু আপনারা আমাকে একটু ভালোবাসা দিবেন প্লিজ। তো আমার নতুন ব্লগ চ্যানেলতে তো আমি ভালোভাবে আমার ব্লগ কমপ্লিট হচ্ছে কিনা আমি জানি না, আপনারা কমেন্টে জানাবেন যে আমার ব্লগগুলো কীরকম হয়। তো গাইস দেখছেন ব্রিজটা, তো গাইস সুইচ গেটটা দেখছেন কত বড়। এই যে সুইচ গেটের দরজা খোলার যে জায়গাগুলো, স্থানগুলো, সেই স্থানগুলো কিন্তু এখানে মোটা মোটা তারের সাহায্যে কিন্তু সেই দরজাগুলো খোলা হয় যখন পানি বেশি বেড়ে যায়, বা এখান থেকেই কিন্তু দরজা বন্ধ করা হয় এবং কি দরজা খোলা হয়। তো গাইস, এটা হতে পারে একটা খাল, কিন্তু এখানকার পানি কিন্তু নোংরা, তবে এই নোংরা পানিতে কিন্তু বিভিন্ন মানুষ গোসল করে। খালের পাশে কিন্তু অনেক মানুষ গোসল করে, আমি দেখেছি। তো গাইস, এটা কিন্তু মেশিন, এই গেটের মেশিন। তো এখানে দুইটা রুমও তৈরি করা হয়েছে, দেখুন একটা এই পাশে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আর একটা ওই পাশে দুইটা রুম করা হয়েছে। ভিতরে বড় বড় জেনারেটর রাখা হয়েছে, মেশিন রাখা হয়েছে, যাতে প্রবলেম না হয়, কোনো সমস্যা না হয়। তো এখন যেহেতু নতুন চালু করতেছে, এখনও ভালোভাবে চালু করা হয় না। তো গাইস, এখনও অনেক কাজ কমপ্লিট আছে, কিছু কিছু জায়গাগুলো রং করে অনেক সুন্দর করেছে। তো গাইস, এত বড় একটা সুইচ গেট দেখার মতো। এই যে দেখুন কত বড় কিন্তু গেট খোলার জন্য এই করা হয়েছে। তো এই যে এই রুমের ভিতরে কিন্তু বড় মেশিন রয়েছে, আমি আপনাদেরকে এই মেশিনটা দেখাবো। ওই যে দেখেন গ্যাস, দেওয়াল নদীর পাশ থেকে কিন্তু বড় বড় দেওয়াল উঠানো হয়েছে, যার কারণে কিন্তু পানিটা উপরে উঠতে পারবে না, আর বেশি একটা ক্ষতিও কিন্তু হতে পারবে না। আগে দোকানপাট রাস্তাঘাট তলায় যেত, বাট এখন কিন্তু তলাইতে পারবে না, কারণ অনেকটাই উঁচা করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, এখন সুইচ গেট থাকলে আর পানিটা বেশি ভিতরে ঢুকতে পারবে না, যখন পানির চাপ দেবে তখন সুইচ গেটের গেটগুলো বন্ধ করে রাখবে। এই যে দেখুন 12টা গেটের কিন্তু অপশন এই জায়গায় দেওয়া আছে। তো একটা খালের ভিতরে দেখুন 12টা গেটওয়ালা একটা সুইচ গেট তৈরি করেছে। শুধু সুইচ গেট না, এটা বলা যায় বিভিন্ন একটা সুন্দর একটি স্থান, বোঝাই যায় না যে এটা সুইচ গেট, বোঝা যায় এটা ফেরিঘাটের মতো সুন্দর ঘাট তৈরি করেছে। এখান থেকে গাড়িও যাইতে পারবে, এমন অবস্থান করেছে যে এখান থেকে গাড়ি পারাপার করতে পারবে, যার জন্য কিন্তু মাঝখানে এই যে ব্রিজের মতো জায়গাগুলো রেখেছে। এই যে এখান থেকে গাড়ি চলাচল করতে পারবে।